এটা সাইড অফ ক্রস করে চলে যাচ্ছে আমাদের। কি বলবো তোমাদের, হেভি এনজয় করছি, হেভি। হ্যালো বন্ধুরা, হ্যালো হ্যালো হ্যালো। আজকে একটা দুর্দান্ত ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। ঠিক আজকে আমি যাত্রা করতে চলেছি ওল্ড দীঘা থেকে কলকাতা। ওল্ড দীঘা থেকে কলকাতা WBTC ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের সরকারি বাসে 145 টাকা অনলাইন থেকে টিকিট কাটা হয়েছে, আর যার জন্য 5 টাকা মতো চার্জ লেগেছে 150 টাকা। সেই বাসে আমরা এই দীঘা থেকে কলকাতা মাত্র 4 ঘন্টা জার্নি করবো। রকেটের দিকে, ঝড়ের দিকে, বিভিন্ন জায়গায় দাঁড়াতে ধাক্কা গুঁতো মাঝে মাঝে পক 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 করতে করতে এই যে বাস চলেছে, এই বাসে করে আজকে আমরা জার্নি করবো আমাদের দীঘা থেকে কলকাতা। ঝড়ের বেগে চলে যাবো আমরা কলকাতা। তো চলো, সম্পূর্ণ ইনফরমেশনটা কেমন হতে চলেছে দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমরা যাত্রা করব দীঘা থেকে কলকাতা সরকারি বাসে 145 টাকার বিনিময়ে চলে যাব প্রায় 200 কিলোমিটার রাস্তা 4 ঘন্টায়। এই ধরনের সরকারি বাসের ভিডিও এর আগে তোমরা আমার চ্যানেলে দেখোনি। যদি তোমরা ভালোবাসা ভালো দাও তাহলে এর পরে আসবে শিলিগুড়ি থেকে দার্জিলিং, কিভাবে কম পয়সায় সরকারি বাসে যাবে। তো চলো এবার আমি বাসে প্রবেশ করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। সকালবেলায় চা খেয়ে বিস্কুট খেয়ে উঠে বললাম বাসে। আর এই হচ্ছে বাসের সিট, আর এখানে হচ্ছে লাগেজ রাখার ছোট স্পেস রয়েছে, যেখানে যার পিক ব্যাগ বা সমস্ত কিছু রাখতে পারবে। আর এই হচ্ছে পাইলটের কেবিন, দেখতেই পাচ্ছ। আর এই বাসটা ওল্ড দীঘা এসে একদম আমরা বলি রেস্টুরেন্টের বুকিং অফিসের সামনেই দাঁড়াবে। দেখতে পাচ্ছ অপরাজিতা কটেজ আমরা বলি রেস্টুরেন্ট, এই হচ্ছে আমরা বলি রেস্টুরেন্ট। এর ফ্রন্টেই দাঁড়াবে ওয়েস্ট বেঙ্গল রাজ্য সরকারের এই রকেট বাস। প্রথমত বলে রাখি, রাজ্য সরকারের বাস রকেট বাস। বাস দুর্দান্ত, ফাটাফাটি, ক্যাঁচ কুচ কুচকাচ আওয়াজ হচ্ছিল ঢোকার সময়। দ্বিতীয়ত, বাসে বসার যে পজিশনটা, মানে যেটুকু পা রাখা আছে সেইটুকুই অংশ, পা এক্সট্রা নিচে ঢুকানো যাবে না, ছড়ানো যাবে না। সিটের স্পেসও ছোট, দুজনা বসতে অসুবিধা। সামনে দেখতেই পাচ্ছ এই যে সিট, আর আমার সামনাসামনি স্পেসটা দেখো একদম ছোট, বসতে বিশাল সমস্যা, দুজনা খুবই সমস্যা, ঠিক আছে। তো যাই হোক, আর সিট দেখো আমার সামনের সিট, এটা তো একটা স্টেট বাস, সরকারি বাস। সিটটা একবার দেখাই, মানে ছিঁড়ে ফেটে একাকার। যাক, বাসটার সময় হয়ে গেছে 6:15, রাইট টাইমে বাসটা ছেড়ে চলে যাবে দীঘা থেকে কলকাতার উদ্দেশ্যে, ধর্মতলার উদ্দেশ্যে। তো চলো, এই হচ্ছে সিট, দেখতেই পাচ্ছ। সিটের মাথাগুলো একদম এই মাথার মতো চকচক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দীঘা থেকে কলকাতা যাওয়া রাজ্য সরকারি যে বাস রয়েছে, সেটা ঠিক তার নির্ধারিত সময়ের 6:15 গাড়ির চাকা গড়িয়ে রওনা দিল ধর্মতলার উদ্দেশ্যে, কলকাতার উদ্দেশ্যে। একদম রাইট টাইমে বাস ছেড়ে রওনা দিল। তো চলো, সরকারি বাস তো টাইম মেনটেন হবে, কিন্তু জানি না বাসের কি কন্ডিশন, রাস্তা। তো চলো, সমস্ত ছোটোখাটো ইনফরমেশনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো চলো, ঝড়ের বেগে চলে যাবো কলকাতা মাত্র 4 ঘন্টা 15 মিনিটে। চলো, দীঘাকে টাটা করে রওনা দিলাম সরকারি বাসে, তাও আবার মাত্র 145 টাকায়। অবিশ্বাস্য একটা ভাড়ায় রকেটের গতিতে ছুটে চলেছে আমাদের এই সরকারি বাস। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সমুদ্র সুন্দরী মন্দারমণি রাস্তা চলে গেল, এখান থেকে শঙ্করপুর রাস্তা উঠে গেল, আর আমরা নিচের রাস্তা দিয়ে চলে যাচ্ছি। একদম ঝড়ের বেগে বাসটা ছেড়েছে ঠিক টাইমে, আর ছাড়ার সঙ্গে সঙ্গে স্পিড ভালোই তুলেছে। আর এই হচ্ছে আমাদের ঐতিহাসিক দীঘা গেট, দেখতে পাচ্ছ। সকলে ভ্রমণ পিপাসু বাঙালিদের একটা ঐতিহাসিক দীঘা গেট। রামনগর বাজার, দীঘা থেকে ছেড়ে 15 মিনিটে এসে পৌঁছালো রামনগর বাজার। এখানে আজকের প্রথম হল্ট, প্রথম স্টপেজ রামনগর বাজার।
বাস ছাড়ার পর থেকে এখনো পর্যন্ত দ্রুত গতিতে ছুটছে, যথেষ্ট স্পিডে বাস ছুটে চলেছে, কিন্তু সামনে একটা বাস রয়েছে, কোনো মিনিট সাইড দিতে পারছে না। রাস্তা এতটাই মানে এতটাই রাস্তা চওড়া। একটা কোনো একটা জায়গায় দাঁড়িয়েছে, এখানে অনলাইনে টিকিট কাটার প্যাসেঞ্জার রয়েছে, তাই এখানে দাঁড়িয়েছে। ঝড়ের গতিতে দীঘা থেকে ছেড়ে এখন কাঁথি বাইপাসে চলে আসলো। স্পিড প্রচণ্ড স্পিডে বাস চলছে, যেটা আমরা ভাবতে পারিনি যে সরকারি ভাঙাচোরা বাস এতটাই স্পিডে চালাবে। বেশ এনজয় করছি 145 টাকার রকেট বাস। স্পিডটা একবার দেখো, শুধু স্পিডটা দেখো, 90 চলছে। নাচিন্দা বাস স্টপ এসে দাঁড়ালো। তো স্যার হচ্ছে নাচিন্দা মন্দির, কি মন্দির জানি আপনি দেখবেন, যাত্রী নিবাস নাচিন্দা। দীঘা থেকে রওনা দিয়ে ঝড়ের গতিতে ছুটতে ছুটতে এই মুহূর্তে হলদি ব্রিজ, হলদি নদী পার করছি। আর দেখতে পাচ্ছি হলদি নদী চর পরে পুরো লোড হয়ে গেছে, তাই মেশিনের মাধ্যমে বালি কাটার কাজ চলছে। আর ওই সাইডে রয়েছে রেল ব্রিজ। নন্দকুমার বাইপাস দেখতে যাচ্ছে এটা, আর ওদিকে চলে গেল আমাদের কোলাঘাটের দিকে, হাওড়ার দিকে। দেখো দেখো দেখো, পিঠাবিড়া ঘাটালকে ক্রস করে চলে যাচ্ছে আমাদের রকেট। ঘড়ির সময় ঠিক 8টা 35, আর এই মুহূর্তে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র ক্রস করছে। দেখতে পাচ্ছ আমার ডান দিকে রয়েছে কোলাঘাট তাপবিদ্যুৎ। কি বলবো তোমাদের, হেভি এনজয় করছি, হেভি। আমি তোমাদের সাজেস্ট করবো, সিট হয়তো ভালো না, ছোট ছোট সিট, কিন্তু সময়ের আগে পৌঁছে যাবে অন্য অন্য বাসের তুলনায়। যেখানে দীঘা থেকে হাওড়া যেতে অন্য অন্য বাসে, বা হাওড়া থেকে দীঘা আসতে অন্য অন্য বাসের সময় লেগে যায় প্রায় ধরো তোমার 4.5 ঘন্টার উপরে, আর এই বাসে সেটা মিনিমাম এখনো পর্যন্ত যতটা এসছে 35 মিনিট আগে। মানে হতে পারে সরকারি ভাঙা বাস, কিন্তু দ্রুত গতিতে রকেটের ঝড়ের বেগে ছুটে চলেছে ধর্মতলার দিকে। তো চলো 10 মিনিটের হলটাতে কিছু খেয়ে নিই। দিস ইজ কোলাঘাট।
কোলাঘাট ব্রিজ দেখতে পাচ্ছ, এই মুহূর্তে ক্রস করছি। কোলাঘাট ব্রিজ। হচ্ছে বিস্ক ফার্ম, বিস্কুটের কোম্পানির কারখানা দেখতে পাচ্ছ, বিস্ক ফার্ম। আর এই মোটামুটি 100 চলে গেছে, মোটামুটি স্পিড 100 চলে গেছে, ঝোল যাচ্ছে, দশ এগিয়ে যাচ্ছে আমাদের রকেট। কি দেখছি আমি, কি দেখছি? আরে কি এটা, সাইড একটু ক্রস করে চলে যাচ্ছে আমাদের রকেট। আরে বাপরে বাপ। কোনা হাইওয়ে, এই মুহূর্তে বাস দাঁড়ালো, উপরে হচ্ছে দিল্লি রোড, কোনা হাইওয়ে, কোনা এক্সপ্রেস হাইওয়ে দেখতে পাচ্ছে। কোনা এক্সপ্রেস হাইওয়ে, এখান থেকে দিল্লি রোড ভাগ হচ্ছে দেখতে পাচ্ছ। বেরিয়ে গেলাম কোনা এক্সপ্রেস হাইওয়ে ছেড়ে। সিটি অফ জয় কলকাতা প্রবেশ করে গেলাম ফাইনালি। 4 ঘন্টার মধ্যে কলকাতা প্রবেশ করে গেলাম। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ সিটি অফ জয়। আর এখানে ফ্লাইওভার হবে, তাই কাজকর্ম চলছে। এই যে ফ্লাইওভার হচ্ছে দেখতেই পাচ্ছ। ক্রস করছি, এই যে 7 আছে। আর তাই আর 4.5 ঘন্টায় এখন সাঁতরাগাছি স্টেশনের কাছে এসে পৌঁছলাম। সাঁতরাগাছি স্টেশনের পাশে বাস দাঁড়িয়েছে। চলো চলো, বিরাট স্পিডে আস্তে আস্তে প্রায় 6 উঠেছে বাস। এভারেজ সবসময় 80-100 স্পিডে গাড়ি চলছে। হ্যাঁ, তো চলো, আর হয়তো কিছুক্ষণের মধ্যে আমার চলে আসবো আমাদের ঘড়ির সময় বলছে এখন ঠিক 10টা 7। এই মুহূর্তে আমরা কলকাতা থেকে তৃতীয় ব্রিজ পার করছি, দেখতেই পাচ্ছি। দেখতে দেখতে আমাদের স্বপ্নের শহর কলকাতা প্রবেশ করে গেলাম। এই মুহূর্তে আমি দ্বিতীয় হুগলি সেতু ব্রিজে রয়েছি, যেটি সমগ্র কলকাতাবাসী বা বাইকার্স প্রেমীদের একটা আবেগ, এই হুগলি সেতু। কলকাতার দুটি প্রাণ, দ্বিতীয় হুগলি সেতু ও হাওড়া ব্রিজ। যতবার যাই ততবারই যেন নতুন কিছু চমক মনে হয় এই ব্রিজ দুটি। এটি আমাদের কলকাতার এক ঐতিহাসিক সেতু, যেটি এই মুহূর্তে ক্রস করে পার হয়ে গেলাম আমাদের ঐতিহাসিক দ্বিতীয় হুগলি সেতু। অবশেষে সকলের ভালোবাসার হাওড়ার ব্রিজে প্রবেশ করেছি। দীর্ঘ 4.5 ঘন্টার মতো অতিক্রম করে রকেটের বেগে সরকারি বাসে 145 টাকার বিনিময়ে
এসে পৌঁছালাম হাওড়ায়। ফাইনালি বন্ধুরা 10:41 আর এই মুহূর্তে হাওড়া স্টেশন এসে পৌঁছালাম। রকেটের বেগে 145 টাকা দীঘা থেকে কলকাতা। একদম ঠিক শুনতে পাচ্ছ, এই বাসে করে আসলাম রকেটের বেগে। আধা ঘন্টা লেট তো হলোই, সেটা কলকাতা আজ ঈদের বাজার, বিভিন্ন রাস্তাঘাট বন্ধ আছে, সেই কারণে আধা ঘন্টা লেটে পৌঁছাতে হলো। কিন্তু তুলনামূলক এসি ভলভো বাসের থেকে আমাদের এই রকেটের বেগে 145 টাকায় সরকারি বাস অনেক ভালো, অনেক ভালো। চলে আসলাম ফাইনালি আমরা হাওড়া স্টেশন। আমি আমার এই দীঘা থেকে কলকাতা এই লোকাল সরকারি বাসের 145 টাকা জার্নি এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা রেসিপিতে। তখন সবাই সাথে থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।